সিলেটে গত কয়েকদিন আগে সুরমা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারপরেই সিলেটে এনসিপি নেত্রীর বাড়িতে আগুন। আজকে আম্বরখানার মজুমদারিতে দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের জনসচেতনতা কতটা জরুরি তা আজকে সিলেটে গত কয়েকদিন ধরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই ঘটনা বলে দিচ্ছে আসলে জনসচেতনতা বাড়ানোটা কতটা জরুরি, অত্যন্ত জরুরি, সেই দিকটাই আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা রয়েছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এখানে অগ্নিকাণ্ডের ঘটনা কী কারণে ঘটেছে সেটি আমরা আদৌ জানতে পারিনি, তবে হয়তো বা এখান থেকে জানবো কী কারণে ঘটেছে সেটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। উনি বলেছেন যে ওনার দোকানে 7 থেকে 10 লক্ষ টাকার মাল ছিল আর কি। তো 7 থেকে 10 লক্ষ টাকার মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে কারো না কারো অসতর্কতার কারণে। তো অবশ্যই এই সমস্ত ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত। দোকান বন্ধ করার আগে কনফার্ম হওয়া উচিত যে আমরা ইলেকট্রিসিটির লাইন ডিসকানেক্ট করেছি কিনা, এই বিষয়গুলো দেখা উচিত। কারণ একজনের অসতর্কতার কারণে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে, মানুষের জীবনের ক্ষতি হতে পারে, বাসাবাড়িতে আগুন লাগতে পারে। এটি তো একটি গিঞ্জি এরিয়া, তাই না? তো তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ছুটে এসেছেন, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ বিভাগ ছুটে এসেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আগুনের একটা মৌসুম আছে, যেহেতু এখন শুকনা মৌসুমে কিন্তু আগুন বেশি হয়, সে কারণটা আগুন বেশি হচ্ছে। আর আগুন বৃদ্ধি পাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা, আগুন নিবানোর যে যন্ত্রপাতি প্রত্যেকটি দোকান বাসাবাড়ির মালিক সেটা যদি সংরক্ষণ করে রাখে তাহলে আগুন কিন্তু ছোটো থাকতে তারা নির্বাপন করে ফেলে। আমরা আজকে যেখানে আগুন নির্বাপন করলাম সেখানে তাদের কাছে আগুন নির্বাপন করার জন্য কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিল না, বিধায় আগুনটা বড় হয়ে গেছে। আমি ঘটনা শোনার সাথে সাথে আমি আসছি। আমরা একটু বাইরে ছিলাম, আসামি থানায় আসছিলাম, থানা থেকে পরে আসছি। সাথে সাথে আবার আপনার ফায়ার সার্ভিস আসছে, আইসা আগুন নিয়ন্ত্রণে আসছে। এর ভিতরে আমরা ছিলাম, রাস্তাঘাট যা আছে পরিষ্কার করছি। এখন অবস্থা উন্নতি সব দিকে ভালো আছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে যারা ছিল অর্থাৎ বেশিরভাগই মানুষ এখানে ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করার নিয়ে খুবই ব্যস্ত সময় পার করেছে। অর্থাৎ দ্রুত সময়ের ভিতরে যদি তারা পানি দিয়ে এটি অগ্নিকাণ্ডটি নিবারণের চেষ্টা করা হতো তাহলে হয়তো এখানে অতটাও ক্ষতিগ্রস্ত হতো না। তাই আসলে দুর্ঘটনা কোনো সময়ে কিংবা ইমার্জেন্সি কোনো সময়ে ভিডিও রেকর্ড না করে নিজের সাধ্য অনুযায়ী সেই ঘটনাকে নিয়ন্ত্রণে করাটাও আমাদের মনুষ্যত্বের কাজ এবং সেটি আমাদের অন্যতম প্রধান কাজ। কিন্তু আমাদের বর্তমানে সমাজ এমন জায়গাতে চলে গিয়েছে যেখানে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার রেকর্ড করাটা আমার কাছে অত্যন্ত জরুরি। যেটা খুবই দুঃখজনক হলেও সত্য, তা আজ আমাদের যুব সমাজের মাঝে ছড়িয়ে পড়ছে। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।